ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা ডট সম্রাট কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেরা স্বাদের তেলাপিয়া মাছের রেসিপি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তেলাপিয়া মাছের রেসিপি বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। আর মাছে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ লবণ। তো মাছের সঙ্গে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। তো মশলাগুলো মাছে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য আগে থেকে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেলটাকে আমি খুন্তি দিয়ে ভালো করে চারি সাইডে লাগিয়ে দিচ্ছি, যাতে মাছ ভাজার সময় মাছটা লেগে না যায়। তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি তেলে। তো মাছগুলোকে এবার আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে। তো মাছগুলোকে আমি একে একে উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টে দেওয়া হয়ে গেছে। এবার আমি অপর সাইডটা ভালো করে ভেজে নেব। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। তো আমি মাছগুলো তুলে নিয়ে বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। তো দেখো বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি তেলে আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, হাফ চামচ গোটা জিরে। তো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। তো একবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি ভালো করে একবার নেড়ে সব কিছু ভালো করে ভেজে নেব। তো দেখো সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার আমি সব কিছু একসাথে ভালো করে নেড়ে নিচ্ছি। তো মশলাটা যাতে না পড়ে তার জন্য এখানে আমি হাফ বাটি পানি অ্যাড করছি। তো পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। তো এবার আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি হালকা করে একবার নেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে জাল করে নেব। তো 7 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি।
তো খুন্তি দিয়ে একবার ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেলে নেব। দেখো আমাদের সেরা স্বাদের তেলাপিয়া মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না।